দেখুন কি সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে রেসিপিটা একটু অন্যরকম। মানে কি, আপনাদের এটা দেখলে একটু ভাববেন, অবাকই হতে পারেন যে এটা দিয়ে আবার কি করে রান্না করে। দেখেন, আমি ফার্স্টেই ইঁচড় রান্না করব। সেটা সচরাচর চিংড়ি মাছ দিয়ে করা হয়, কিন্তু আমি একটু আলাদা জিনিস দিয়ে করার চেষ্টা করছি। এবং কিভাবে করব সেটা আমি করব ইঁচড়। আজকে আমি বাজার থেকে আনিয়েছি হচ্ছে মুরগির ছাল। এই দেখেন, আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি ইঁচড় রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে করি। চলুন দেখা যাক। আমি উনুনটাকে ধরিয়ে দিচ্ছি, এদিকে জলটা বসিয়ে দেবো, গরম জল। মানে ইঁচড়টাকে একটু হালকা সিদ্ধ করে নেবো, তো ভাপিয়ে নেবো। তার জন্য আমি জলটা আগে বসিয়ে দিয়ে তারপর ইঁচড়টা কাটা শুরু করবো। আর আমি ঘর থেকে এনে দিচ্ছি। একটু গামলায় কেটে রাখবো। তার আগে আমি এটার সঙ্গে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, তাহলে ইঁচড়ের কালারটা ঠিক থাকবে। দেখেন কেমন দানা এসে গেছে। এই যে, আমার কাছে আবার এরকম একটু দানা হলে বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেগুলো আপনারা জানাবেন। এরকম দানা ইঁচড় ভালো লাগে নাকি এমনি ইঁচড় ভালো লাগে। এবার জলের মধ্যে দেখেন একটু হালকা হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই ইঁচড়গুলোকে এর মধ্যে দেবো, হালকা একটু ভাপিয়ে নেওয়ার জন্য। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে রাখি, আলুকে নামিয়ে নেব। ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিলাম, একটা গোটা জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম দেখেন জিরে পেস্ট করা, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
এবার কালারটাকে আনার জন্য আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি চান যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন না, তাহলে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করতে পারেন, দিলে কালারটা সুন্দর আসে। এরকম পর্যায়ে আসলে এবার চিকেনের ঝালটাকে এর মধ্যে অ্যাড করবো। চিকেনের ঝালটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনের ঝালটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখেন খুব সুন্দর তেল বেরিয়েছে, আমার কষানো শেষ। এবার আমি এর মধ্যে ইঁচড়গুলোকে অ্যাড করব। আলু আর ইঁচড় একসঙ্গেই আমি অ্যাড করে দেবো। দেখুন প্রথমে আমি ইঁচড়গুলোকে ঢেলে দিলাম। এবার বেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেবো। মিশিয়ে নেবে। দেখেন বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে জল দিয়ে একটু হালকা ঝোল দেবো, অত বেশি ঝোল দেবো না। জলটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম। আপনারা ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, তাহলে জালটা শুকিয়ে শুকিয়ে যাবে। এই আছে, খুব বেশি জল দেওয়া দিলে ভালো লাগবে না, এই জন্য অল্প ঝোলেই এটা বেশি ভালো লাগবে। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। কিছুক্ষণ জাল দেওয়ার পরেই নামিয়ে নেব। দেখুন নামানোর আগে এবার আমি গরম মশলাটা এর সঙ্গে অ্যাড করে দেবো। এবার গরম মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে নেবো, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। ঝোল একদম কমে এসেছে বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমার দেখুন আমার ইয়ে রেডি। দেখুন এই দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমার নামানোর পালা, নামিয়ে নেব। ঠিক আছে। বন্ধুরা দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন খাওয়ার পালা। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো, এভাবে রান্না করে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটাকে দেখুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আসি তাহলে আজকের মতো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।